প্রকৃত সফলতা কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার, অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি সফলতা অর্জন করল। তাহলে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে ওই ব্যক্তি কি? সফল। ক্বালা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন লাইসাল ফাউজু আন তাফুজা বিশাইয়্যিম মিনাদ দুনিয়া, দুনিয়াবি কিছু পেয়ে সফল হওয়ার নাম সফলতা নয়। আপনি দুনিয়াতে অনেক বড় চাকরি পেয়েছেন, অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন, অনেক কিছু পেয়েছেন, তো তিনি বলছেন যে দুনিয়াবি কিছু পেয়ে সফল হওয়ার নাম সফলতা নয়। আমরা এটাকে সফলতা বলতে পারি, ভাবতে পারি, কিন্তু এটা সফলতা নয়। বালিল ফাউজু, বরং প্রকৃত সফলতা হচ্ছে আনতুজাহজিগা আনিন নারি ওয়া তাদখুলাল জান্নাহ, জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করা। শারহ সহিহুল বুখারী 8ম খণ্ডের মধ্যে পাবেন। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্রকৃত সফলতা হচ্ছে যেদিন আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবো, এটা হচ্ছে সফলতা। কিন্তু দুনিয়াবি কোনো কিছু পেয়ে আপনি যদি নিজেকে সফল মনে করেন, আপনি হচ্ছে বোকা। কেন? আপনি পৃথিবীতে অনেক অর্থ সম্পদের মালিক ছিলেন, অনেক বড় সরকারি চাকরি পেয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু কিয়ামতের মাঠে যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি না পান, আপনি কি সফল? বোঝান, আপনি কি সফল? কিন্তু আপনি পৃথিবীতে কিছুই করেননি, কিছুই করতে পারেননি। আপনি এত দরিদ্র অসহায় ছিলেন যে একবেলা খেলে আর একবেলা আপনাকে না খেয়ে থাকতে হয়েছে। এত গরিব অসহায় দরিদ্র ছিলেন, কিন্তু কিয়ামতের মাঠে যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যান, আপনি সফল নন? বলেন, আপনি সফল নন? তো প্রকৃত সফলতা হচ্ছে এটাই, যেদিন আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করি, এটা হচ্ছে সফলতা।